চাকরি ছেড়ে সবজি চাষে বাজিমাত। হ্যাঁ, সত্যিই তাই। মাত্র 12 ধরনের সবজি চাষ করে শোরগোল ফেললেন জাহাঙ্গীর হোসেন। মানে লস নাই আমার। 12টা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম সবসময় বাজারে হট আইটেম থাকে, এভাবে আর কি চলতেছে। বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে জুনিয়র এয়ারক্রাফট মেকানিক হিসেবে কর্মরত থাকা সত্ত্বেও 4 বছর আগে চাকরি ছেড়ে ঝুঁকি নিয়ে শুরু করেন উচ্চমূল্যের সবজি চাষ। আমি সর্বপ্রথম চাকরি ছাড়ার পরে পুদিনা পাতা দিয়ে শুরু, আস্তে আস্তে আমার যে আইটেমগুলো আছে চাইনিজে সবগুলো আস্তে আস্তে বাড়াইছি বছরে বছরে। চাকরির নিরাপত্তা ছেড়ে কৃষিকে পেশা হিসেবে নেওয়া সহজ সিদ্ধান্ত নয়, কিন্তু রাজশাহীর জাহাঙ্গীর প্রমাণ করেছেন যে সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও সাহস থাকলে কৃষি দিয়েই জীবনে বড় সাফল্য আনা সম্ভব। প্রতি বছর 2টা করে আইটেম বাড়াইছি, 3টা করে বাড়াইছি। দেখে দেখে আসলে মানে চেষ্টা করছি। 1 বছর হয়নি, পরের বছর হয়েছে, পরের বছর হয়নি, তারপরের বছর হয়েছে। এভাবে আসলে আমি 12টা আইটেম করছি। ফাস্ট ফুড রেস্টুরেন্ট ও শহরের আধুনিক বাজারগুলোর চাহিদার কথা মাথায় রেখে তিনি চাষ শুরু করেন পুদিনা পাতা, লেটুস পাতা, আইস লেটুস, থাই আদা, বিটরুট, স্প্রিং অরিয়ন সহ মোট 12 ধরনের সবজি। প্রায় 7-8 বিঘার মতো জায়গা। তো 3টা লোক ধরেন আমার লাগে প্রতিদিন। আমি পড়ার অধীনে ছিলাম, তো এখন আমি চেষ্টা করি যে আমি 2-3 জনকে কাজ করানোর জন্য। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 8 বিঘা জমিতে এই বিশেষ সবজি চাষ করে জাহাঙ্গীর এখন বছরে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত আয় করছেন। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় সারা বছরই বাজারে ভালো দাম পাওয়া যায়, এমনটাই জানান তিনি। দিনে কম ছিল, এখন একটু ভালো বাজার। 1300-1400 টাকা বাজার ছিল, ওই বাজার হচ্ছে ঘুরে এসে এখন 2800 টাকা বাজার। এখন যে বাজার আছে মোটামুটি লাভ ভালো। জাহাঙ্গীরের প্রজেক্টে কর্মসংস্থান হয়েছে 2 থেকে 3 জন কর্মীর। আমার প্রজেক্টে 2-3 জন কাজ করে প্রতিদিন। জাহাঙ্গীরের সাফল্য দেখে এলাকার আরো অনেক কৃষক এখন উচ্চ মূল্যের সবজি চাষে আগ্রহী হচ্ছেন। স্বল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় এ পেশায় ঝুঁকছেন তারা। প্রথম আপনার এই যে 10 কাঠা নিয়ে যে পুদিনা পাতা চাষ করি, 10 কাঠা থেকে আস্তে আস্তে এখন প্রায় 7-8 বিঘার মতো জায়গা। কৃষি কর্মকর্তারা বলছেন জাহাঙ্গীরের এই সাহসী উদ্যোগ রাজশাহীর কৃষি খাতে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তার সফলতার পেছনে পরিকল্পিত চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজারের চাহিদা বোঝার দক্ষতাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। জাহাঙ্গীর আলম কৃষক, আমাদের পবা উপজেলার অগ্রগামী কৃষক, অ্যাডভান্স ফার্মার। উনি আসলে প্রাথমিকভাবে আমাদের কৃষি অফিসে পরামর্শেই উনি কৃষির প্রতি ভালোবাসা থেকে কোনো কিছু করতে চেয়েছিল। উনি আগে একটা বিমান বাহিনীতে চাকরি করতেন, পরে সেখান থেকে আসার পরে পবা উপজেলা কৃষি অফিসের পরামর্শে সে কিছু তার জমি লিজ নেয়। চাইনিজ খাদ্যে যে আইটেমগুলো ব্যবহৃত হয়, পুদিনা পাতা, লেটুস, বিট, ক্যাপসিকাম, তিল, তারপরে স্প্রিং অনিয়ন, থাই আদা, এই যে এক্সেপশনাল কিছু নিয়ে সে কাজ শুরু করে। পরে সফল হয় এবং সে প্রতি বছরই এই আইটেমগুলো আমাদের রাজশাহীর বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেয়। দেশের তরুণ সমাজের জন্য জাহাঙ্গীর হোসেনের গল্প একটি বড় অনুপ্রেরণা। কৃষিকে যদি সঠিকভাবে বেছে নেওয়া যায় তবে সেটি যে কতটা লাভজনক হতে পারে তা তিনি নিজের উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন।